আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গল্প। জাবেদ তখন দুই ছেলেকে কম্বল দিয়ে ঢেকে বারবার রাস্তার দিকে তাকায় থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসবেন সেই অপেক্ষা করেন। এইভাবে অপেক্ষা করতে করতে তার স্ত্রী কেঁদে বুক ফাটিয়ে তার স্বামীর কাছে বলেন যে আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আজকে এই দিনে আমার দুই পুত্র সন্তান মারা গেল। তখন তার স্বামী বলল যে স্ত্রী, আপনি কোনো কষ্ট পাবেন না, যেহেতু আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আমাদের বাসায় একবেলা খেতে আসবে, সেজন্যে আমরা যেন কষ্ট না পাই আর আমাকে যেন কষ্ট বুঝতে না পারে। তখন হঠাৎ করে সে বারবার রাস্তার দিকে তাকায় থাকেন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসবেন। তখন হঠাৎ করে দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে বড় একটা লাইন নিয়ে তারা জাবেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তখন দ্রুত তার স্ত্রীকে বলল যে, হে স্ত্রী, আমাকে দয়ার নবী মায়ার নবী রাস্তাতে আসছে, আমরা সব প্রস্তুতি নিই, আর তুমি চোখের পানি মুছে ফেলাও। তখন কিন্তু হঠাৎ করে জাবেদ আবারও রাস্তার দিকে তাকায় দেখছে কত দূর এসেছে। তখন দেখছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় উটের পিঠে উঠে সে রওনা দিয়েছেন। তখন কিন্তু তাৎক্ষণিক জাবেদ দ্রুত বাসায় যেয়ে খাবার টাবার যেখানে নবীজি রাখতে করছিল সেই জায়গায় রেখে দিয়েছেন। হঠাৎ করে সাহাবীরা সব ঘরের মধ্যেই ঢুকে পড়েন ও যার যার স্থানে শেষে বসে পড়েন। তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উটের পিঠের থেকে নেমে তার ঘরে এক পা দিয়েছেন, আর এক পা দিবেন। তখন কিন্তু হঠাৎ করে ফেরেশতা জিবরাইল এসে নবীকে বলেন, সালাম